প্রথম মসজিদ কোবা মসজিদের চত্বরে, আর এই প্রান্তরে অনেক স্মৃতিবিজড়িত জায়গা আছে। একটা জায়গায় দাঁড়িয়ে এসেছি, এই জায়গাটার ইতিহাস সম্বন্ধে এখন মাকরিম ভাইয়ের কাছে দুটো কথা বলবো, ইনশাআল্লাহ দুটো শুনবো। এবার না, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সমান জায়গা, কিন্তু শহীদ ভাই বলছেন কূপ। হ্যাঁ, দুইটাই সত্য। অর্থাৎ এটা একটা কূপ প্লাস বর্তমানে সমান জায়গা, অর্থাৎ এখানে এখন কূপ নেই, তবে কূপের জায়গাটা রয়েছে। এই কূপের নাম হচ্ছে অথবা বীরে খতমে নবুয়ত বলা হয়। আমরা এই কুবা পল্লীতে ঘাটতে অনেক সুন্দর করে সাজিয়ে তুলেছেন, সমান করে দিয়েছেন। এটির পানি খুব চমৎকারভাবে এইখানে এই যে লোকজন দেখতে পাচ্ছেন, বীরে খতমে নবুয়ত, হ্যাঁ খতম, হ্যাঁ বা মোহরে নবুয়ত, নবীজির হাতে একটি আংটি ছিল, যে আংটিতে মোহাম্মদ রাসূল আল্লাহ অঙ্কিত ছিল, লেখা ছিল। ওই আংটিটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিল মোহর দিতেন। অর্থাৎ কোনো চিঠি দিলে আমরা যেমন সরকারি সিল দেখি, সিল ছাড়া কিন্তু গ্রহণযোগ্য না। তো কোনো একদিন কোনো এক সময়ে ওই আংটিটা হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল। তো অসাবধানতা বশত বা যাই হোক, তকদিরে হয়তো এটাই লেখা ছিল, নবীজির ওই মোহর অঙ্কিত সিল মোহর যে আংটিটা, এইটা এই কূপের ভিতরে পড়ে যায় দুর্ভাগ্যজনক ক্রমে। এখন পর্যন্ত এই জায়গাটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই আংটিটা এখনও রয়েছে এবং কিয়ামত পর্যন্ত এটা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এখানে বসা, ডান দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, বাম দিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা, সামনে ওসমান রাদিয়াল্লাহু তাআলা। তখন তিনি বলেছিলেন যে আমার এই সাহাবীরা জান্নাতি। তো তার মানে আশরা মুবাশশারা যে আমরা জানি, তারও একটা অংশেরই তিনজন সাহাবীর ব্যাপারে এখানে উল্লেখ হয়ে গেছিলো। কিছুক্ষণ আগে বীরে আরিশ সেটা দেখালাম। তার ঠিক কর্নারে মসজিদ কোবার পশ্চিম কর্নারে, আসলে এই মসজিদটা তো আস্তে আস্তে ধীরে ধীরে রিবিল্ড হয়েছে, বড় হয়েছে, এখন মাশাআল্লাহ খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে ছোট ছোট বাড়িঘর ছিল, সেগুলো নেই। সেই 1400 বছর আগের যে ঘর বাড়ি সেগুলো নেই, কিন্তু সেই স্মৃতি রাখার জন্যই এখানে এক বিখ্যাত আনসারি সাহাবী সাদ বিন খাইতাম রাদিয়াল্লাহু তাআলার বাড়ি ছিল, যিনি অনেক মুহাজির সাহাবীদেরকে আশ্রয় দিয়েছিলেন। এখানে এসে তার আতিথ্য গ্রহণ করেছিল। সেটা আমি আপনাদের জুম করে দেখাবো, সবগুলো নাম লেখা আছে। সদকায়ে জারিয়ার সোয়াব পেয়ে যাচ্ছেন কিয়ামত পর্যন্ত। তার বাড়ি নেই, কিন্তু তার বাড়ির জায়গাতে নবীজি ইসলামের ইতিহাসের প্রথম মসজিদ তৈরি করলেন এবং ঘোষণা দিলেন যে বাসা থেকে ওযু করে আসবে এবং এখানে 2 রাকাত নামাজ পড়বে, একটি ওমরার সোয়াব পেয়ে যাবে। পল্লী ছিল, হ্যাঁ, অনেক সাহাবাদের, আনসার সাহাবীদের বাড়ি ঘর ছিল। এই পাশে আমরা আরেকটি জায়গা আপনাদেরকে দেখা, আর এটা কুলসুম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহার জায়গা।